নমস্কার বন্ধুরা, আমি আমার চ্যানেলে নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজ আমি তোমাদেরকে দেখাবো ডিম ভাপার রেসিপি। একঘেয়ে ডিম কষা ডিমের কারি তো আমরা সবাই খেয়েছি, কিন্তু এইভাবে একবার ডিম ভাপা তোমরা বানিয়ে দেখতে পারো, খুবই ভালো খেতে হয়েছিল। প্রথমে একটি বড় মাপের টিফিন বক্সে আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম। তারপরে 4টি কাঁচা ডিমকে আমি তার মধ্যে একটি বাটিতে ফেটিয়ে নিচ্ছি। প্রথমে 4টে ডিমকে এভাবে দিয়ে তারপরে একটু নুন আর গোলমরিচ দিয়ে তোমাদেরকে একটুখানি ভালোভাবে ফেটিয়ে নিতে হবে চামচের মাধ্যমে। এখানে নুন দেওয়ার অংশটা ভিডিওতে আনা হয়নি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু গোলমরিচের পার্টটুকু আমি দেখালাম। তোমরা কিন্তু এই ভুলটা করো না, আমি কিন্তু নুন দিয়েছিলাম, জাস্ট দেখানো হয়নি। তো নুন গোলমরিচ দিয়ে এভাবে ফেটিয়ে নিয়ে টিফিন বক্সের মধ্যে, মানে অয়েল মাখানো টিফিন বক্সের মধ্যে ট্রান্সফার করে দেবে। তারপরে সামান্য জল একটি কড়াইতে দিয়ে তার উপর একটি স্ট্যান্ড বা 3 পায়া বসিয়ে এটাকে ভাপিয়ে নেবে 25 থেকে 30 মিনিটের জন্য। এবং তারপরে 25 থেকে 30 মিনিটের মধ্যে ডিমটা ঠিক মতন একদম হয়ে গেলে এটাকে ডিমোল্ড করে একটি থালার মধ্যে নিয়ে এইভাবে পনিরের কিউবের মতন করে কেটে নিতে হবে। আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক সেইভাবেই তোমরা এটাকে কেটে নেবে। এবার এই টুকরোগুলোকে আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি কিরকম সুন্দর দেখতে হয়েছে, তো তোমরা বুঝতেই পারছো। তারপরে একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে কিউবগুলোকে ফ্রাই করে নেবে। কিউবগুলোতে নুন হলুদ মাখানোর দরকার নেই, তবে তোমরা যদি চাও অল্প নুন হলুদ ম্যাশ করে তোমরা ভাজতে পারো। আমি এখানে এমনি ভেজে নিয়েছি, এমনি ভাজলেও কিন্তু কোনো অসুবিধা নেই, তবে ভালোভাবে ভাজতে হবে, একটু কড়া করেই তোমাদেরকে ভাজতে হবে। আমি কিন্তু এটা ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছিলাম। তো এইভাবে পুরোটা সুন্দরভাবে তোমাদেরকে ভেজে নিতে হবে প্রথমে। তো দেখতে পাচ্ছ ভাজা প্রায় হয়ে এসেছে। আমি আরেকবার নামানোর আগে ভালো মতো তেলের মধ্যে গুলিয়ে নিচ্ছি এবং তারপর একটা থালা এনে আমি ডিমের কিউবগুলোকে এর মধ্যে তুলে নিচ্ছি। আর এই যে ভাজার তেল, তার মধ্যেই বাকি রান্নাটা কিন্তু হবে। তো ওই ডিমের কিউবগুলো ভাজার তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা, গরম মশলা, গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এটাকে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে ফ্রাই করে নিতে হবে। একদম লাল হয়ে আসবে পেঁয়াজ কুচিগুলো, সেই পর্যন্ত ভেজে যেতে হবে। তো পুরো রান্নাটাই আমি হাই ফ্লেমেই করব, এর আঁচ কমিয়ে ফেলবে না, তাহলে কিন্তু ভালো মতন হবে না। তো এবার পেঁয়াজটা বেশ ভালো মতন ভাজা হতেই আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। আর এবারে আবার ভালোভাবে পুরোটাকে মিশিয়ে ফ্রাই করে নিচ্ছি। আর খুব বেশি পরিমাণ তেলও যে এই রান্নাটায় লাগে তাও কিন্তু নয়। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রাখা ছিল সেই পেস্টটা। আদা রসুন কাঁচা লঙ্কাটা দিলে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। মানে গ্রেভিটাকে সুন্দরভাবে কষানোই হচ্ছে এখানে মেন কথা। গ্রেভিটার স্বাদটা যাতে সুন্দর হয় সেই দিকেই নজরটা থাকে। তো এবারে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যে পেটেন্ট মশলাগুলো দিতে হয় সেগুলো দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। এবার আবার খুব ভালোভাবে পুরোটাকে মিশিয়ে নিচ্ছি। আর মশলা থেকে দেখতে পাচ্ছ তেলও বেশ খানিকটা ছেড়ে এসেছে, এবং সেই সময় যে সুন্দর গন্ধটা বেরিয়েছিল তাতেই বুঝতে পেরেছিলাম রান্নাটা খেতে দারুণ হতে চলেছে। আর এবারে দিয়ে দিতে হবে টমেটো সস। তোমরা এখানে টমেটো টুকরো করেও দিতে পারো, তাহলে সস দেওয়ার দরকার নেই। আবার পিউরি করেও দিতে পারো, আমি এখানে টমেটো সস ইউজ করেছি, আর ওইদিকে যাইনি। টমেটো সস দেওয়ার পর আরো ভালোভাবে কষিয়ে নিয়েছি পুরো গ্রেভিটা, এবং তারপরে দিয়ে দিয়েছি ডিমের কিউবগুলো। এবার ডিমের কিউবগুলোকে খুব ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মেশাতে হবে, যাতে খুব ভালোভাবে ডিমের কিউবগুলোতে মশলাটা ধরে যায়। এবার এই ক্ষেত্রে কিন্তু খুব সাবধানে তোমাদেরকে কাজটা করতে হবে। তো ভালোভাবে ডিমের কিউবগুলো দিয়ে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল, এবং সাথে আরো খানিকটা ফ্রেশ জল। খুব বেশি জল দেবে না, কারণ এটা একটু মাখা মাখা হবে কাইয়ের মতো, তো একটু বুঝে শুনে জল দেবে। এবং জল দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমি নাড়াচাড়া করতে করতে রান্নাটা ফুটে এসেছে, আর কিন্তু বেশি কিছুই করার নেই। এবারে বেশ ভালোভাবে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে একটা বাটিতে সার্ভ করে নেওয়ার পালা। আশা করি রান্নাটা তোমাদের ভালো লেগেছে, তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। ততক্ষণ পর্যন্ত টাটা।